ফ্রেন্ডস, নিজের ব্যর্থতার দায় ঢাকতে দর্শকদের বলির বকরা কেন করা হচ্ছে? দর্শকরা ইমপেশেন্ট, দর্শকদের কেন কনফিউজ করতে আসা হচ্ছে? দর্শকরা কি ইমপেশেন্ট? আচ্ছা, আজকে দেখো ওই যে বিদেশি কুলাঙ্গার, তার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে প্লিজ দাদা টিনাকে ওই ফ্ল্যাটটা থেকে তাড়াও, প্লিজ প্লিজ প্লিজ, আমরা কিন্তু হেরে যাব না হলে। এখানে দেখো টিনার ফ্ল্যাটে থাকা না থাকা নিয়ে একটা দর্শক তার হার জিত মনে করছে, মানে এই জিনিসটার সঙ্গে সে এইভাবে ইনভলভ। ঠিক সেইভাবে এখানে এটা রং সাইড থেকে আসা হচ্ছে, মানুষের ক্ষতি চাওয়া হচ্ছে। সুতরাং এই কমেন্টটাকে কোনোদিনই মানে মান্য করা যায় না, পজিটিভ করা যায় না, পজিটিভলি নেওয়া যায় না। কিন্তু সেম জিনিস কিন্তু প্রতিটি ব্লগারের ক্ষেত্রেও। আজকে বড় ব্লগার যার সঙ্গে শুয়ের প্রবলেম চলছে, যে কোনো ব্লগার, তোমার ওই প্রিয় সোনার মা বলো, সৌমালি ব্লগস বলো, বা তোমার টিনা ব্লগ বলো, টিনা ব্লগে অনেক দর্শক এসে জুটেছেন, অনেক মাদার এসে জুটেছেন, যারা ঠিক এইরকম মানে এই জ্বলন টাইপের লোকেদের পাল্লায় পড়ে নিজেদের সংসার হারিয়েছেন। সংসার ভাঙার যন্ত্রণা একটি মেয়ে বুঝতে পারে, একটি মা বুঝতে পারে সন্তান হারার যন্ত্রণা। তারা টিনার সাথে এসছেন, তারা নিজেদের যুদ্ধটা টিনার মধ্যে দিয়ে করতে চান, তারা টিনার জয় দেখতে চান, এবং এইখানে বারবার 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 ব্যর্থতা হচ্ছে, এবং ব্যর্থতার দায়টা ভার্চুয়ালি কায়দা করে টিনারই ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। টিনার কোর্ট কেসটা কোনো ফুটবল ম্যাচ নয়। ফুটবল ম্যাচের উদাহরণটা আমি বোঝাবার জন্য দিয়েছিলাম, তেমনি এটা কোনো এক্সাম সেন্টারের পরীক্ষাও নয় যে বাচ্চা পড়লো না টিচারের দোষ। বাচ্চা কি পড়ছে না? তেমনি বাচ্চা যখন পাস করবে বা ফার্স্ট হয়ে যাবে তখন টিচার ক্রেডিট নিতে চলে আসবে, যেই আমার কাছে পড়েছে বলে বাচ্চা জয়েন্টে চান্স পেয়েছে, আর ফেল করলে মাথা নাই। এই জিনিসটা আমার শ্বশুরবাড়ির দিকে আমি খুব শুনেছি। টিচার পড়াতে পারে না, বাচ্চাগুলো কনসেন্ট্রেশন করতেই পারে না, জ্ঞানই করতে পারে না। ব্যাপারটা হচ্ছে টিনার কোর্ট কেসটা না কোনো ফুটবল ম্যাচ, না কোনো এক্সাম সেন্টারের পরীক্ষা, না কোনো ওয়েব সিরিজ যে দর্শকরা পড়তে পড়তে বারবার ব্যর্থতার হার দেখবে, লাস্টে গিয়ে জিতবে। সেই কাহানি ঘরঘর কি বা তোমার ঘরঘর কি লক্ষ্মী, এই ধরনের সেই আমাদের জন্মের আগে যে মুভিগুলো হতো না, জয়াপ্রদা এই ধরনের মানে বিখ্যাত প্রসিদ্ধ অভিনেত্রীরা করতেন, সারা সিনেমায় মানে হিরোইন একবারে মার খেয়ে মরে গেল, লাস্টে গিয়ে জিতলো। ব্যাপারটা হচ্ছে বারবার বারবার যে ব্যাপারটা হচ্ছে, ব্যর্থতাটা আমরা দেখছি, এটা দর্শকদের আহত করছে। এই দর্শকদের জন্যই কিন্তু টিনা আজ লড়তে পারছে। আজকে জ্বলনের টিম এসে বারবার আমাদের বলছে, মানে আমাদের পক্ষ হচ্ছে যে টিনা ব্লগ দেখো না, টিনা এই যে সম্মানযোগ্য জায়গায় পৌঁছেছে, এইটা কিন্তু শুধুমাত্র এই দর্শকদের জন্য এবং তাদের ইনভলভমেন্টের জন্য। দর্শকরা যথেষ্ট আজকে ধৈর্য দেখিয়েছেন। প্রতিবার ব্যর্থ হলে হয়, আর ঝড়ে কাক মরার মতো মানে একটি যদি কোনো রকম কিছু ক্লিক হয়ে যায় অমনি ব্লগে চলে আসবো মুখ দেখাতে। ভাই, কারোর সঙ্গে তো এখানে দুশ্মনী নেই আমার। আমি শুধু চাই ওই মেয়েটি জিতুক, মেয়েটির লড়াইয়ে প্রথম দিন থেকে সাথে আছি। যেরকম গাল খাচ্ছি আমার সন্তানের সঙ্গে আমার রিলেশন বাতানো হচ্ছে, ঠিক সেইভাবে দর্শকরাও গাল খাচ্ছেন। বিভিন্ন লাইভে খিল্লি ওড়ানো হচ্ছে, দর্শকরা গিয়ে প্রোটেস্ট করলে তোরা পরকিয়া করেছিস, তোর অমুক হয়েছে, তোর অমুক হয়েছে, তোর মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দে, তোর ছেলের সঙ্গে টিনার বিয়ে দিয়ে দে। এই কথাগুলো তো আমিও শুনেছি, আমার দর্শকরাও শুনছেন। সুতরাং দর্শকদের ইয়েটা যেটা অভিব্যক্তি, অভিযোগ, ওটা পারফেক্ট এবং স্যার মাথে পর। কারণ এই দর্শকরাই প্ল্যাটফর্ম দিয়েছেন টিনাকে লড়াই করার জন্য। আজকে যে মেয়েটা চটি হাতে আসছিল, একটা চটি ছেড়ে গেছিল পিতৃগৃহ থেকে, বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছে মনে হচ্ছিল, কারণ বাপের বাড়িতে সে ছিল না। রক্ষাকালী পুজোর দিনে মা হাত ধরে তাকে আবার বাড়িতে ফিরে আনলেন, মা রক্ষাকালী, জয় মা। তো এই যে মায়ের কৃপাটা, মা তো নিজের সামনে এসে কৃপা দৃষ্টি এভাবে দেবেন না সেই হিন্দি সিনেমার মতো, যে এই একদম লাইট জ্বলে উঠলো, একদম পিক 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 করে লাইট জ্বলতে রইলো, মা দর্শন দিলেন। মা দর্শন দিয়েছেন কিভাবে? দর্শকদের থ্রু দিয়ে। 85,000 দর্শক পাশে এসে দাঁড়িয়েছেন, তার মধ্যে অনেক মা আছেন যাদের সংসার ভেঙে গেছে, সন্তান তারা লড়াই করে পেয়েছে, তারা একটি মায়ের যুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং প্রতি স্টেপে ব্যর্থ হলে তারা তো বিরক্ত হবেই। আর আমার প্রশ্ন হচ্ছে, ইম্পর্টেন্টটা কে? মা ইম্পর্টেন্ট, মায়ের সন্তান ইম্পর্টেন্ট, মা ছেলের মিলন ইম্পর্টেন্ট, নাকি যারা বারবার ব্যর্থ হচ্ছে তারা ইম্পর্টেন্ট? তাদের এত গুণগান করে তাদের ঢাকার চেষ্টা কেন? হ্যাঁ, কিছু লোকের স্বার্থ বোঝা যায়, কিছু লোকের স্বার্থ আছে, বুঝতেই পারছো সেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না, বুঝতে পারছো তো? এইবার একটা জিনিস দেখো, একটা জিনিস তোমাদের আমি বলি, একটা জিনিস দেখো, 7 থেকে 8 মাস ছেলের কথা বলেনি, চুপ করেছিল। ওর কাছে কোনো আশা ছিল না, কোনোভাবে কোনো আশা ছিল না, ওর মনিটাইজেশন হয়নি, ওর কাছে পয়সা ছিল না, এবং ওর দলের উকিলেরা যারা, মানে লিগাল টিম যারা, আমি তাদের কোনোভাবে ছোট করছি না। উকালতি পাস করা মুখের কথা নয় ভাই, আমি নিজে পড়াশোনার লাইনের লোক। সামান্য একটা ক্লাস টেস্ট পাস করতে গেলে বাচ্চাকে পড়তে হয়, কিন্তু তাতে টিচারেরও হাত থাকে, টিচানোর বোঝানোর ক্যাপাসিটি থাকে। বাচ্চা মেহনত করে না, বাচ্চার মেহনত করাটাও যেমন দরকার, টিচার বোঝানোটাও দরকার। বাচ্চা পাস করে গেলে টিচার ক্রেডিট নিতে চলে আসবে, আর বাচ্চা ফেল করলে মাথা নাই। আমার শ্বশুরবাড়ির ওইদিকে ব্যাপার স্যাপার হয়ে গেল যে একটা দুটো টিচারকে বলতে শুনেছি। গ্রামগঞ্জে জানো তো টিউশনটা একটা তাগড়া প্রফেশন। অবশ্যই এখন ইন্টারনেট সব জায়গায় আসছে, তো যাই হোক,
টিনা 7-8 মাস বাচ্চার কথা বলেনি, চুপচাপ ছিল। হঠাৎ করে ওকে আশা দেয়া হলো, ওকে দিয়ে বলানো হলো ব্লগে রূপোর আংটি দেখারে, বাচ্চার জামা দেখারে, বাচ্চার প্যান্টুল দেখারে। বুঝতে পারছো, ওইগুলো দর্শকদের মনে আশা সৃষ্টি করেছে। আমি প্রাণপণে তখন বলেছিলাম বিভিন্ন ভিডিওতে, ভাই মানে রেজাল্ট বেরোবার আগেই মানে নেচো না, ভাঙড়া করো না, পার্টি এলান করে দিও না। বুঝতে পারছো, আমি যে উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচটার কথা বলেছিলাম যে 2টো গোল দিয়েই নাচতে এসো না, সেটা একটা এক্সাম্পল। যে বুঝতে না, যে দর্শক এসে আমাকে এসে গালি দিয়ে যাচ্ছে, তাদের ব্যাপার আলাদা। তা এরা তো কোনো যুক্তি দিয়ে কথাই বলতে যায় না, শুধু গালি। আর এদের কাছে বয়সটা এত ইম্পর্টেন্ট। বুড়ি বুড়ি বুড়ি, হ্যাঁ বুড়ি তো, বুড়ি যদি বলো তো বুড়ি, সেটা হতেই পারি। কারণ আমার একটা 23 বছরের ছেলে আছে, কত বড় অ্যাচিভমেন্ট। কোথাও না কোথাও মানুষ সাকসেস চায়, কোথাও না কোথাও মানুষ সাকসেস চায়। ধরো কোনো বন্ধা রমণী, ডাক্তার দেখিয়েই যাচ্ছে, তার আশা হচ্ছে না। সেই রমণীর সঙ্গে আশা জুড়ে যারা বসে আছে, শাশুড়ি বলো, ননদ বলো, শাশুড়ি একটা মাত্র সন্তান বা 5টা ছেলেরই মা যদি হয়, হাতে 5টা আঙুলি প্রিয়, হয়তো সেজো ছেলের বাচ্চা হয়নি, প্রথম দুটো হয়তো 4টে করে বাচ্চা, তা বলে সেজো ছেলের নিঃসন্তানের যে ব্যাপারটা, সেটা কি মাকে কম কষ্ট দেয়? এবার এই যে শাশুড়ি মা, এই যে বোন, যে দাদার বাচ্চা হবে বলে এরকম করে ভগবানের কাছে মিন্নাত করছে, যে দর্শক মানে যে ডক্টর ওই বন্ধা রমণীর কোলে বাচ্চা দিতে পারবে না, মানে এমন চিকিৎসা করতে পারবে না যে বন্ধা রমণীর বাচ্চার জন্য কোনো রকম আশা হয়, তাহলে এই যে শাশুড়ি এবং ননদ, এদেরও তো আশাভঙ্গ হচ্ছে। শুধু রমণীটি তো নয়, শাশুড়িও প্রতিদিন গালে হাত দিয়ে বসে আছে, এই আমার সেজো ছেলের বাচ্চা হবে। জিনিসগুলো উদাহরণ, এগুলো উদাহরণ, এগুলো বুঝতে হয়। তো যাই হোক, মাথাটা একটু বেশি গরম হয়ে আছে, যদি কোনো উৎপটাং কথা বলে ফেলি মাফ করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, বারবার ব্যর্থতা সহ্য করা যায় না। বিভিন্ন লাইভে খিল্লি ওড়াচ্ছে, এই দর্শকরাই গিয়ে পার্টিসিপেট করছেন, সেখানে তারা মা বোনের গালি খাচ্ছেন। তোর বাড়ির মেয়ে এই করবে, হোয়াটসঅ্যাপ চ্যাট করবে, তোর বাড়ির ছেলে, তোর ছেলের বউয়ের এই হবে, এই রকম ভাবে দর্শকরা মা বোনের গালি খাচ্ছেন। তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তাদের পরিবার নিয়ে যাচ্ছে তাই করে গালি দেওয়া হচ্ছে। সুতরাং দর্শকরা তো এখানে মেন ইনভলভমেন্ট দিচ্ছেন। দর্শকরা সাথে রয়েছেন বলে টিনার আজকে গরিমা। আজকে কথায় কথায় যে বলছি 85,000 লোক টিনার পাশে এসে দাঁড়িয়েছে, এই 85,000 লোক কিন্তু এই শাশুড়ি আর ননদের মতো। যে বন্ধা রমণীটি বাচ্চার জন্য ডক্টরের হাতে পায়ে ধরছে, সেই বন্ধা রমণী যতখানি কষ্ট পাচ্ছেন, ঠিক তার সন্তানহীনতার জন্য ততখানি কষ্ট এই শাশুড়ি এবং ননদ পাচ্ছে। এই 85,000 লোক প্রাণ হাতে করে বসে আছে। বুঝতে পারছো, তাদের সন্তান আছে, সংসার আছে, স্বামী আছে, সব আছে, তার মধ্যেও রান্না হয়তো পড়েই যাচ্ছে টিনা ব্লগ দেখতে গিয়ে, যে পেলো টিনা ছেলে পেলো। এবার এই সমস্ত দর্শকের বারবার যখন আশা ভঙ্গ হচ্ছে, তাদের বলার ডেফিনেটলি রাইট আছে। বুঝতে পারছো, কত ধৈর্য মানুষ ধরবে। আর ব্যাপারটা হচ্ছে দর্শকদের কাছে টিনা ইম্পর্টেন্ট, ওই বন্ধা রমণীটার কাছে সন্তান পাওয়াটা ইম্পর্টেন্ট। কোন ডাক্তার দেখছে সেটা ইম্পর্টেন্ট নয়। কোনো ডাক্তার যদি ফল না দিতে পারে, সে পাল্টে দেবে, তবে সেই ডিসিশন কিন্তু ওই রমণীটি নেবে। বুঝতে পারছো, সেখানে কোনো দর্শকের বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কিছু বলার থাকে না, সেটা একটা পার্সোনাল ডিসিশন। কিন্তু দর্শকরা তাদের অ্যাংজাইটি তো জাহির করবেনই। বিশেষ করে এমন একজন দর্শক যিনি টিনার সাথ দিতে গিয়ে তাকে নিয়ে ভিডিও করে পর্যন্ত করা হয়েছে, তার পরিবার তুলে, এবং তার ফেসবুক আইডি উড়িয়ে দিতে হয়েছে এই সাইবার বুলিং এর চোটে। তিনি মাথা উঁচু করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, প্রত্যেকটা লাইফে যান, কিন্তু কখনো কোনো ফেক আইডি সাহায্য নেননি। এইরকম একজন দর্শক প্রথম দিন থেকে টিনার সাথে আছেন। এই জেনুইন দর্শকগুলোর জন্য কিন্তু টিনা উঠছে। আর যারা ওই ডক্টর, ওই বন্ধা রমণীর ডক্টরের ফেলিওর, ব্যর্থ ডাক্তারটার পাশে দাঁড়াচ্ছে, যে রমণীর বাচ্চা হোক না হোক, ডাক্তারটা ভালো, এটা প্রুভ করা চাই, তারা ওই রমণীর ক্ষতি। এইবার বেশি মানে কতগুলো কমেন্ট পড়ে শোনায়। আচ্ছা, এখানে প্রথম কমেন্টটা হচ্ছে, লিখেছেন শোভনা, দাঁড়াও হাত পড়ে যাচ্ছে আমার, আবার একটু চশমার প্রবলেম হয় তো, দাঁড়াও। আর এটার ফোনটা এত ছোট। লিখেছেন শোভনা ভৌমিক, ইনি লিখেছেন, সিরিয়াসলি এটা কোনো ফুটবল ম্যাচ বা এক্সাম নাকি? এক্স্যাক্টলি, ফুটবল ম্যাচের এই ব্যাপারটা তো উদাহরণ হিসেবে বলা হয়। মানুষের জীবন কি ফুটবল ম্যাচ হয় না, কোনো পরীক্ষার এক্সাম হয়? আর যদি কোনো বাচ্চার পার্টিসিপেশনের জায়গাটা টিনার পার্টিসিপেশন হিসেবে ধরা হয়, তাহলে তোমরা দর্শকেরা বিচার করো, ওয়াইটিতে আসা দর্শকের দরবারে আসা তোমরা বিচার করো, টিনার তরফ থেকে কোনো খামতি দেখেছো? ওকে যেখানে যেতে বলা হয়েছে, কোনোদিন টিনা ব্লগে বলেছে যে আমাকে অমুক জায়গায় আজকে যেতে বলেছিল আমি যাইনি? বলা হয়েছে কি? মানে আমি এইটাই জানতাম ব্যর্থ টিচার যেমন বোঝাতে পারে না, তখন গিয়ে বলে মাথা নাই, মানে স্টুডেন্টের নেই, মানে স্টুডেন্টের মেরিট নেই, মানে তাদের ইউনিভার্সিটি ফার্স্ট বয় ধরে দিতে হবে, তবে তারা গিয়ে বাচ্চাটাকে পড়িয়ে উদ্ধার করবে। আজকে 7-8 মাস পরে টিনার মনে যখন আশার সঞ্চার করা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে টিনার দর্শকদের মনেও কত সাবস্ক্রাইবার বেড়েছে ওই ঘটনাটার পরে, কারণ সবাই আশা নিয়ে এসছে। এবং প্রচুর জেনুইন দর্শক আমার লাইভে এসে বলেছেন, আর পাচ্ছি না দিদি, আমি চললাম, টিনা ব্লগার দেখছি না। এইখানেই আমার ভয়, এইখানেই জেনুইন দর্শকদের ভয়, যারা ডাক্তারটাকে নয়, ওই বন্ধা রমণীটিকে সাপোর্ট করে, যারা বন্ধা রমণীর দুঃখে দুঃখী। ডাক্তার যেমনই হোক, তার এক্সপার্টাইজ নিয়ে কেউ কিছু সন্দেহ করছে না, তিনি মহান ডাক্তার হতে পারেন, কিন্তু তিনি রেজাল্ট দিতে পারছেন না। বুঝতে পারছো?
রেজাল্ট দিতে পারছেন না। ব্যাপারটা হচ্ছে যে আজকে টিনার দুঃখ টিনাই বোঝে, একটা মায়ের দুঃখ যে সমস্ত দর্শকরা তার পাশে এসে দাঁড়িয়েছে তাদের অ্যাংজাইটি এবং তাদের উদ্বিগ্নতা জাহির করার পুরো রাইট আছে, কারণ তারা টিনাকে পছন্দ করে। টিনাকে যে এবং আমিও তাই, ওই দর্শকদের সঙ্গে আমিও একমত, আমার দর্শকদের সঙ্গে আমি একমত। মানে টিনাকেই বলো, কোনো ব্লগারকেই বলো, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই বলো, ইনক্লুডিং মি, আমাকেই বলো, দর্শকরা প্ল্যাটফর্ম দিয়েছেন। যদি যখন 3টে সাবস্ক্রাইবার ছিল তখন আমি ভিডিও করতাম, কেউ শুনতে পেতো না, ওই 3জন ছাড়া। বুঝতে পারছো? 3জনের মধ্যে 2জন আমারই বাড়ির লোক, তারাও শুনতো না আমার কথা। আমি তাদের ভিডিও মানে ফোন থেকে নিজেকে নিজে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। আজকে দর্শকরা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছেন, সারা খোপার স্যার মাথে পার ওদের কথা। হ্যাঁ, গালিগালজ বলে যারা, তারা আলাদা ব্যাপার। আজকে জ্বলনের সঙ্গে বেশ কিছু দর্শক ইনভলভ হয়ে গেছে, তারা টিনার উকিলকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে টিনা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাক। এটা তারা নিজেদের লড়াই বলে মনে করছে, এবং তারা ক্ষতি করছে। কেন ক্ষতিকারক? কেন? কারণ তারা মানুষটার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু এখানে হচ্ছেটা কি, টিনার সঙ্গে যে দর্শকগুলো ইনভলভ হয়ে আছেন তারা পজিটিভিটির পক্ষে আছেন, তারা মা ছেলের মিলন চান। একটি বাচ্চার জীবনের প্রশ্ন এখানে, একটি বাচ্চার জীবনের প্রশ্ন, কোনো মানুষের এক্সপার্টাইজ নিয়ে এখানে যুক্তিতর্ক খেলা হচ্ছে না। ফুটবল ম্যাচও নয়, এটা পরীক্ষাও নয়, এটা একটি বাচ্চা মা পাবে কি না তার পরীক্ষা। যে মা এর সঙ্গে একটু বাচ্চা শুধুমাত্র দেখাটুকু করিয়ে দিতে পারে না, তো তাকে কি পদ্মশ্রী দেয়া হবে? পারলে আবার তখন দেয়া হবে। আশা যখন জাগিয়েছিল তখন তো সবাই মাথায় তুলে নেচেছিল, আমি ইনক্লুডিং মি। এখন আশা বারবার ভঙ্গ হচ্ছে, দর্শকরা বলবেনি? তাহলে শোনো কমেন্টটা, সিরিয়াসলি এটা কি কোনো ফুটবল ম্যাচ বা এক্সাম নাকি? যখন কোনো ফল্ট আসে, প্রশ্ন করা হলে ঢাল তলোয়ার নিয়ে লোক বসিয়ে দেয়। একদম ঠিক কথা বলেছেন শোভনা ভৌমিক, লোক বসিয়ে দেয়। চেহারাটা বা কথাগুলো অন্য, মানে হাতটা অন্য লোকের, কথাগুলো লোক বসিয়ে দেয়, কথাটা একদম ঠিক। আচ্ছা, আমি সাইলেন্ট ভিউয়ার ছিলাম, অনেকের অনেক কিছু দেখি কিন্তু কিছুই বলতাম না। এখন মনে হয় নিজের কিছু স্টেটমেন্ট প্রকাশ করা যায়। আপনার কথা যুক্তিযুক্ত, শুনতে ভালো লাগে, কমেন্ট করলে রিপ্লাই পাওয়া যায়। থ্যাংক ইউ, যুক্তিযুক্ত লেগেছে আপনার, এবং আপনি কমেন্ট করেছেন, এতে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি যথেষ্ট উৎসাহ এবং মোটিভেশন পাচ্ছি। বুঝতে পারছেন? এবং ডেফিনেটলি এইটাই আমার অবাক লাগছে, গানের থেকে তবলা কি করে বেশি হয়ে যায়? সবাই মিলে এসে তবলচিটাকে মানে করতে রইল। বাচ্চার মা, তাদের দুঃখ, বাচ্চার থেকে মায়ের জুদাই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট নয়। তোমাদের এই বন্ধারামণির উদাহরণটা তো দিলাম। আজকে সন্তান প্রাপ্তিটা ইম্পর্টেন্ট না ডাক্তারের এক্সপার্টাইজ, ডাক্তারটা কত ভালো সেইটা প্রমাণ করাটা ইম্পর্টেন্ট? যারা এই কাজটা করছে তারা ওই বন্ধারামণির ক্ষতি করছে। এই ধরনের মানুষ যারা বলয় তৈরি করে বারবার বোঝাবার চেষ্টা করছে এই ডাক্তারকেই দেখা, তারা ক্ষতি করছে, তারা ক্ষতিকারক। বুঝতে পারছো? এটা আমার পার্সোনাল মতামত, এবং আমার দর্শকদেরও মনে হয় এটা মতামত। বাকি ডিসিশন তো বন্ধারামণি নেবে, সে কোন ডাক্তার দেখাবে সে তাই জানবে। আমরা শুধু বন্ধারামণির কোলে বাচ্চা দেখতে চাই, আর কিছু চাই না। আমরা শুধু রেজাল্ট চাই। ভাই, টিচারকে মাথায় নিয়ে নাচবো, টিচারকে পাইয়ে দেবো, তোমাকে কি বলে, পদ্মশ্রী পাইয়ে দেবো, টিচারকে ভারতরত্ন পাইয়ে দেবো, সবাই মিলে আপিল করে। মেয়েটাকে জিতিয়ে দে, বাচ্চাটাকে মায়ের কোলে এনে দে, বাচ্চা মায়ের একবার অন্তত মোলাকাত হোক, কোনো বাহানা ছাড়া। এবং আলটিমেটলি কি হবে জানো তো? টিনার ব্লগ না সাফার করে। বেশি জেনুইন দর্শক এটাই ভাবছেন, কারণ টিনা ব্লগে আংটি দেখানো হয়েছে, টিনা ব্লগে বাচ্চা ছেলে জামা কাপড় দেখানো হয়েছে, টিনার ফ্ল্যাট নেওয়ার সময় বাচ্চার কথা বলা হয়েছে। দর্শকরা আশা হত হচ্ছে, একটা আশা নিয়ে টিনা যেমন দৌড়চ্ছে, ঠিক সেম আশা নিয়ে আজকে দর্শকরা টিনার ব্লগে দৌড়চ্ছে। ব্যাপারটা বারবার আশাহত হলে দর্শকরা আর কত ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা মুখ ফিরিয়ে না নেন, এইটাই ভয়। তো দর্শকদের কাছে বিনীত অনুরোধ, টিনার কোনো দোষ নেই, একটা মা হিসেবে সে কিন্তু লড়ছে। তোমরা যখন টিনার খামতি দেখবে তখন তোমরা অভিযোগ করো, মানে তখন তোমরা টিনা কে দোষ দিও, তার আগে কিন্তু নয়। তোমরা একটা জিনিস দেখো, টিনাকে যেভাবে চালনা করা হচ্ছে, টিনা তো যাচ্ছে না। তাহলে টিনার তরফ থেকে পার্টিসিপেশনে কোথাও কি কোনো খামতি আছে? আচ্ছা, এখানে পল্লবী ব্যানার্জি বলে একজন আছেন দর্শক বন্ধু, উনি জবাব দিয়েছেন শোভনা ভৌমিকের কথাটার। ওকে, মানে শোভনা ভৌমিক যে কমেন্টটা করেছে সেইটা, উনি বলছেন, হ্যাঁ শোভনা দি, অ্যাবসলিউটলি রাইট। আমার হাঁড়ি করার পর আমরা হাঁড়ি কেনার পর তার সাথে ম্যাচ করে তার ঢাকনা কিনি, কখনো ওই ঢাকনার গুরুত্ব বেশি হয় না। এক্স্যাক্টলি তাই। মানে এ তো সেই, মানে নাক ফুটো করাতে গেলাম, নাক কেটে রক্ত পড়ছে, কিন্তু নাপিতটা বড় ভালো। আরে নাপিত ভালো হোক, সে যে আমার নাকটা কেটে দিচ্ছে, নাপিতকে কেউ খারাপ বলছে না, ভালো হোক, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নাপিত, কিন্তু নাক ফুটো করতে গিয়ে সে যে চামড়া কেটে দিচ্ছে, একবার নয় বারবার। তো এইটাই উনি বলছেন যে হাঁড়ির থেকে সরার গুরুত্ব কখনোই বেশি হয় না। আচ্ছা, এখানে যে
যে জবাবটা আমি শোভনা ম্যাডামকে দিয়েছি সেই জবাবটা তোমাদেরও বলি। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড। অ্যাকচুয়ালি ফুটবল ম্যাচটা উদাহরণের সিচুয়েশন বোঝাবার জন্য ইউজ করেছি। ডেফিনেটলি মানুষের জীবন না, পরীক্ষা সেন্টার না কোনো ফুটবল ম্যাচ, ওটা বোঝাবার জন্য আমি ইউজ করেছি। আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝেছে। আচ্ছা, আমি শুধু এটাই বোঝাতে চাই যে এই ব্যর্থতা টিনার নয়, টিনার হয়ে যে লড়ছে তার। আজকে জ্বলন যদি ওই দানার দিন সবকিছু করে আসতে পারে, জ্বলন তো করেনি, তার লিগাল টিম তাকে বলেছে ভাই কোর্ট বন্ধ থাকুক, তবু কিছু কাজ হবে, তাকে গাইড করা হয়েছে। তেমনি টিনাকে গাইড করলে টিনাও যেত। টিনা কি গ্যাট হয়ে বাড়িতে বসেছিল কোনো চুলে যাব না এরকম ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসেছিল? তোমরা তো টিনা ব্লগ দেখো, সেরকম ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসেছিল? আজকের ব্লগেও দেখলে তার বাবা এসে কুটনো করে রান্না করে খাওয়ালো, কারণ মেয়ে বেরোবে এবং বাবার ডিউটি আছে বলে মা দৌড়েছে ঘর সংসার পেলে। তাদের তরফ থেকে পার্টিসিপেশনের কোনো দোষ খামতি আছে? টিনার মা আজকে একটা জায়গায় টিনা তার ছেলের ফটো রয়েছে, সেই ফটোর দিকে তাকিয়ে চোখটা ছলছল করে উঠেছে। তোমাদের এর আগেও বলেছি। এখন ব্যাপারটা হচ্ছে টিনা এবং টিনার ছেলের ফটো কেন ব্লগে দেখায় না, এইটা নিয়েও কিছু কন্টেন্ট ক্রিয়েটার উস্কোতে এসছে। মানে টিনা তার ছেলেকে দেখাবে এবং সঙ্গে সঙ্গে একটা লোক আমার কন্টেন্ট বলে স্ট্রাইক বাড়বে। এই ধরনের উস্কানি যে লেভেলে টিনা খেত, সেই লেভেলটা কিন্তু ভাই টিনা ক্রস করে এসছে। গেমের লেভেল থাকে, বুঝলে তো? টিনা কিন্তু অনেকগুলো লেভেলই ক্রস করে এসছে। আলটিমেট ডিসিশন টিনার। আমি শুধু এইটুকুই বলতে চাই, যে দর্শকরা টিনাকে লড়াই করার যোগ্য বানিয়েছেন, এই দর্শকরা পাশে এসে দাঁড়িয়েছেন বলেই আজকে টিনা ব্লগের গুরুত্ব। আজকে 85,000 লোক, 86,000 লোক পাশে এসে দাঁড়িয়েছে বলে টিনাকে সবাই সারাহনা করছে, সবাই মানে হিংসে করছে। যে মেয়েটাকে করুণা করতো, তোর কিচ্ছু হবে না, তুই ভিকিরি, ডেলি ব্লগ দিয়ে দেখ না, সেই মেয়েটাকে আজকে উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক হিসেবে প্রতিভাত করা যাচ্ছে কেন? এই 86,000 লোকের জন্য। এবং এই 86,000 লোক কিন্তু ইনভলভ টিনার সঙ্গে। সুতরাং তারা তো প্রশ্ন করবেই, তাদের বললে তো হবে না যে তোমরা অধৈর্য। তারা অধৈর্য নন, বারবার বারবার ব্যর্থতা, বারবার ওই দিক থেকে অ্যাটাকটা আসতে পারে। যখন আবার একটা ম্যাচের উদাহরণ দিচ্ছি, এটা ধরে নিও না যেন তার জীবনটাকে ম্যাচ না, এটা উদাহরণ। ধরো ক্যাপ্টেন যখন ফিল্ড সাজায়, আজকে যখন ভিভিয়ান রিচার্ডস আসবে এক ধরনের ফিল্ড সাজানো হবে, আজকে যখন রাহুল দ্রাবিড় আসবে এক ধরনের ফিল্ড সাজানো হবে। রাহুল দ্রাবিড় ডিফেন্সিভ প্লেয়ার, সে কোন দিকে মারে, গালিতে মারে না শর্ট লেগে মারে, সেইখানে ফিল্ডার লেখা হবে। আর ইয়ে হচ্ছেন অ্যাটাকিং প্লেয়ার, তোমার ভিভিয়ান রিচার্ডস হচ্ছেন অ্যাটাকিং প্লেয়ার। উনি এলে কিন্তু সেই তোমার ইয়েতে বাউন্ডারির চারপাশে লোক রাখা হবে, ক্যাচ ওঠার চান্স থাকে, উনি বড় বড় শট মারবেন। তো জায়গা বুঝে ফিল্ডটা প্লেসমেন্ট কে করবে, দায়িত্বটা কার আছে? যে যেখান দিয়ে চৌকা ছক্কা হবার চান্স আছে সেখানে ফিল্ডারটা রাখতে হবে। তো যে এইখানে এই পিটিশন করলে মা বাচ্চা দেখতে পাবে না, তাহলে ওইখানে আমি আগে থেকে কিছু করে রাখি। এই জিনিসটা জায়গার লোক তো নিশ্চয়ই জানবে, দর্শকরা তো সেটাই বলতে চাইছেন। আচ্ছা, আরো কমেন্টগুলো আমার কথাটা কি আমি বোঝাতে পারলাম? দেখো, এখানে পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে টিনার প্রতি আমার একটা উইকনেস আছে, কারণ টিনা সত্যের পথে আছে। ওই লোকটার কথা বলছি তো, না তা নয়, টিনার থেকে এটা ভুল হয়ে গেছে। কিন্তু এরা কি করছে যেন, রাস্তার মাঝখানে মেয়েটাকে দাঁড়িয়ে পাথর ছড়ছে, বুঝতে পারছো? এবং যাকে আড়াল করার জন্য দেয়া হয়েছিল, বাবা কাকা দাদা ভাবা কাউ কিচ্ছু পাতাতে হবে না। তার বাবা কাকা দাদা জ্যাঠা মামা মাসি মা বাবা সব আছে। যেটুকু করার জন্য রাখা হয়েছে সেই কাজটুকু করে দেখালেই যথেষ্ট। যাকে রাখা হয়েছিল তার উপর ভরসা আছে, থাকবে। দেখা যাক কি হয়, মেয়েটাকে কতটা আগলাতে পারে। মেয়েটাকে আগলে আছেন কিন্তু দর্শক বন্ধুরা, এবং দর্শক বন্ধুদের ভয় হচ্ছে যে বারবার বারবার ব্যর্থতাতে মেয়েটার না ক্ষতি হয়ে যায়। মেয়েটার মনোবল ভাঙেনি। লাস্ট লাইনে টিনা বুঝিয়ে দিল যে আমি শেরনি, এবং ও টিনা তো জানেই, 5 বছর ওখানে থেকে এসছে, সেই মানুষগুলোর মানসিকতা জানে না। টিনা বলেছে আমি শেষ দেখে ছাড়বো। সুতরাং আমরা ওর সঙ্গে আছি, একটি নির্যাতিতা মায়ের লড়াইয়ে পাশে আছি। যে তার পাশে থাকবে সে তাকে এইখানে বসাবো, এবং যার ব্যর্থতা বারবার 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 ওই মাটাকে ব্যর্থ করে দেবে, তাকে ক্রিটিসাইজ তো করবোই করবো। তাকে আড়াল করার চেষ্টা যারা করছে তারা, ডিয়ার ফ্রেন্ডস, আমার কথার সঙ্গে যদি একমত হও কমেন্ট বক্সে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।